স্বপ্ন গো, তোমাতে আমরা রহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা রহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাই তো শেষ। সহল গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা রহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। সংবর্ধিত হলেন কবি শঙ্কর মল্লিক। গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির সাহিত্য বাসরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। 26শে জুলাই 2025 তারিখ এই সংগঠনের 68তম মাসিক সাহিত্য সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। জুলাই মাসে জন্ম সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এদিনের সাহিত্য বাসরের শুভারম্ভ হয়। বহু কবি সাহিত্যিকের উপস্থিতিতে সরগরম এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কবি স্বপন কুমার বালা। স্বাগত ভাষণ দেন সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার। সভাপতিত্ব করেন প্রবীণ কবি গৌরাঙ্গ দাস। কবি শঙ্কর মল্লিককে সংবর্ধনা দিলেও গোবরডাঙ্গার ঐতিহ্যমণ্ডিত সংগঠন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি। শনিবার সমিতির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত মাসিক সাহিত্য সভায় কবিকে সংবর্ধিত করা হয়। এদিন কবি শঙ্কর মল্লিককে ফুল, উত্তরীয়, মানপত্র, স্মারক সহ নানা উপহার সামগ্রীতে ভূষিত করা হয়। সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা, সম্পাদক গোবিন্দলাল মজুমদার, সংগঠক প্রতিমা চক্রবর্তী সহ কর্মীবৃন্দ সম্মিলিতভাবে শঙ্করবাবুকে সংবর্ধিত করেন। মানপত্র পাঠ করেন সুপর্ণা নাগ। অনুষ্ঠানে শঙ্করবাবুর স্ত্রী শিখা রায় মল্লিক ও দিদি গীতা মল্লিককেও সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এই দিনের সাহিত্য বাসরে স্বরচিত কবিতা, গল্প পাঠ, সঙ্গীত আবৃত্তি ও বক্তব্যে অংশগ্রহণ করেন বিবর দত্ত, কেয়া দেবনাথ, কালীচরণ সর্দার, নূপুর দাস, রাজু সরকার, কল্পনা ঘোষ দস্তিদার, সমীর বরণ দত্ত, বাসন্তী দেবনাথ, মুসাফির জনাব, সাধনা মজুমদার, অমল মণ্ডল, মানালিনা বিশ্বাস, দিয়াশা দেবনাথ, বিমল রঞ্জন সরকার, মৌলি বিশ্বাস, জয়দেব দত্ত বণিক, স্বস্তিকা ভগত, প্রদীপ মিস্ত্রি, স্বরূপা পাল, পাচুগোপাল হাজরা, কাকলি রায়, মিন্টু বারুই, টুলু সেন, শ্যামল ব্যাপারী, ইলাশ্রী দেবনাথ, অলকানন্দ বসু, উমা সাহা, ধীরাজ রায়, কুমকুম মুখার্জি, বিধানচন্দ্র মণ্ডল, জয়শ্রী মিত্র প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সুবিদ আলী মোল্লা। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আমাদের আজকে মাননীয় সভাপতি প্রমোদ মহাশয় এবং আজকে যাকে সম্মাননা দেওয়া হবে মাননীয় শঙ্কর মল্লিক মহাশয় এবং আছেন স্বপন বালা, আমাদের আজকে সঞ্চালক সুমিত মোল্লা, তাছাড়া যারা আমাদের আত্মজন যে সকল সাহিত্যিকগণ আছেন প্রত্যেককে এই শুভ দিনে। আর আজকে আমাদের যে তিনজন মহাপুরুষের আমরা যে স্মরণ করছি তার মধ্যে রজনীকান্তের জন্মদিন আজকে তার জন্মদিন এবং এই যে জিনিসটা আমাদের আজকে পেয়েছি আপনাদের জন্য। আজকে সাহিত্য সভা আমরা করছি বলেই এই দিনটাকে স্মরণ করতে পারছি, এই জন্যই মনটা আলাদা হয়। বাঙালি হিসেবে আমাদের গর্ব, কি ধন্য জীবন আমাদের। আজকের দিনে আমরা যাকে পেয়েছি আজকে এখানে স্মরণ করতে পারছি। যখন ছোটবেলায় মায়ের কাছে শুনতাম রজনীকান্তের গান, যেহেতু হিন্দি ভাষা ছিলাম, হিন্দিতে পড়াশোনা, হিন্দিতে পড়া, বড় হওয়া বিহারে, ফলে রজনীকান্তর নামটা মনে আছে। তার যে গান মা গাইতো, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী হিসেবে গান
এবং সেই গানটা মায়ের মুখে চলতে বলে মনে পড়েছে। তারপর দ্বিজেন্দ্রলাল রায়ের কথাও শুনেছিলাম সেই গানের মাধ্যমে, এবং তৎকালীন সময় কবি বা গান লেখক যারা ছিলেন তাদেরকে কি অত্যাচার সহ্য করতে হয়েছে এই গান লেখার জন্য। আজকে আমরা তাদের জীবনে দেখলে বলা যায় যে প্রতি মুহূর্তে এক একটা কবিতা হচ্ছে, সেটাকে চুলচেরা বিচার হচ্ছে কি দেশাত্মবোধক গান কিনা, দেশাত্মবোধক কবিতা কিনা, এবং তার উপরে কিভাবে তাদেরকে কি করা হবে, কারণ আতঙ্ক হয়ে গেছিল পুরো ইংরেজ শাসকদের, এবং সেটাকে তুলে ধরতো আমাদের বাঙালিরাই, আমাদের যারা ভালো বোঝে তারাই গিয়ে সাহিত্যের বলতো যে এই গানটা কিন্তু মারাত্মক হয়েছে, এতে কিন্তু যারা স্বাধীনতা সংগ্রামী তারা উৎফুল্ল হচ্ছে, নানান রকম ভাবে তাদের জীবনীতে পাওয়া যায়। আজকে মাত্র 50 বছর বয়সে আমরা হারিয়েছি দ্বিজেন্দ্রলাল রায়কে, এবং আমাদের রজনীকান্ত সেনকে আমরা হারিয়েছি মাত্র 45 বছর বয়সে, কিন্তু তাতেই তারা আজকে যে লেখাটা পাঠ করে গেছেন, আজকে আমরা তাদের লেখা পাঠ যখন পড়ি বা দেখি মনটা পুরো হয়ে যায় কি সত্যি আমরা আজকে এই ভূমিতে জন্মেছি বলেই তাদের স্মরণ করতে পারছি, তাদেরকে জানতে পারছি। এবং আরেকজন সাহিত্যিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি না পেয়েছেন, আজকে তার লেখনীতে কত 65টা উপন্যাস, 53টা ছোট গল্প, 12টি নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, রবীন্দ্র পুরস্কার দিয়ে শুরু হয়েছে তারপরে জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, সকল পুরস্কার উনি পেয়েছেন। কিন্তু ওনার কথাতে একটা যেটা উঠে এসছে কি পুরস্কারটা হচ্ছে একটা লেখা হচ্ছে, কিন্তু কখনোই পুরস্কারকে বিবেচনা করে উনি কিন্তু মানে ভাবেননি যে উনি পুরস্কার পাবেন বা করবেন। আজকে এই যে শক্তি গ্রহণ করা লেখার উপরে, আজকে ওনার লেখাতে এই যে সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্র, বিশেষ করে জলসাঘর, তারপরে অজয় করের সপ্তপদী এবং গণদেবতা তপন সিংহের বিখ্যাত, আমরা তো অবাক হয়ে গেছি দেখে। ফলে আজকে এই যে আমাদের ভিতরে আজকে উন্মাদনা, আজকে সাহিত্য আসন নিয়ে আমাদের উন্মাদনা, আজকে যারা আমাদের এখানে আসছেন এই যে শক্তি সঞ্চয়, এই যে ওনার একটা, এবং তারপরে ধীরে ধীরে সকলে যে আসছেন আমাদের আজকে যাকে আমরা সম্বোধন দিয়ে যাচ্ছি মাননীয় শঙ্কর মল্লিক মহাশয়কে, তাকে যখন থেকে দেখেছি, তাকে যখন থেকে তার সঙ্গে কথা বলেছি, উনি অনেক একটা সাহিত্য আসরে এসেছেন, ভয়ানক অবস্থা, পারিবারিক একটা এত বড় দুর্ঘটনা, সেইটাকে উনি করে এখানে এসেছেন। কারণ কি এই আপনাদের সঙ্গে থাকলে ওনার যে মনটা, সে মানে ভাবা যায় না। আমি তো শুনে অবাক কি এটাও কি সম্ভব, কি সাহিত্য সভায় এসে উনি মনটাকে কন্ট্রোল করছেন, মনটাকে ধরে রাখছেন। স্বপন কুমার বালা এবং সকলটাকে আমরা সম্বর্ধনা জানাই। আমরা পেয়েছি 4 শিশুশিল্পীকে, যে শিশুশিল্পী একজন বিশেষ করে বিশ্বয় একটা কবিতাকে ছবির রূপ দিয়েছে, এটা আমাদের সেবা ভারমাসের গর্ব। আমরা মনে করব সেবা ভারমাস এভাবেই এক একজনকে তুলে আনবে। বেশ ভালো ভালো কবিতা আমরা শুনতে পেয়েছি, আজ শুনেছি গোবিন্দলাল মজুমদার, স্বপন কুমার বালা এবং পাঁচুকলাল হাজরা থেকে 3 বাংলা সাহিত্যের স্তম্ভ সম্পর্কে, রাহুল প্রকাশ সম্পর্কে বলেছেন আমাদের পাঁচুকলাল হাজরা। যাই হোক, খুব সুন্দর অনুষ্ঠান, আপনারা সবাই সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন এই আশা রেখে আমি আমার চলে এসেছি। জীবনের অনেকটা পথ একেলাই চলে এসেছি। পিছিয়ে আসুন না দাদা। কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনদিন। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ভয়তে ধরে রেখেছি। বুঝিনি চলার পথে কি ছিল দেবার, এ পথে নিজের করে কি ছিল দেবার।
জানি চরণ আমার তবু থামেনি কোথাও, ভেবে কি পেয়েছি আর কি নিয়েছি, জীবনের অনেক তাপর দেখে না।